কর্মসংস্থানের জন্য বেকারদের হোক আর যাদেরই হোক লোন দেওয়া হয়। আজকে খাদি ও গ্রামোদ্যোগ ভবনের যারা কর্মচারী ভাই বোনেরা রয়েছেন তারা আজকে সম্মিলিতভাবে যারা আমরা এই বোর্ড অফ ডাইরেক্টর এবং চেয়ারম্যান আমাদেরকে আজকে এখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং তাদের যে নিজস্ব বক্তব্য সেটাও আমরা শুনব এবং তাদের সুখ দুঃখে তারা যেরকম নির্লসভাবে কাজ করছেন সেই কাজটাকে আরও কীভাবে দ্রুততর এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই বোর্ডের যাতে সহযোগিতা করে তার জন্য আমি তাদের কাছে আহ্বান রাখব এবং আগামী দিন বোর্ডের মানে এই খাদি ও গ্রামোদ্যোগ ভবনের যে কাজ সেই কাজকে আরও মানে গ্রাম থেকে গ্রাম স্তরে একদম মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দাবি করছেন যে মডেল স্টেট ত্রিপুরাকে বানাতে হবে তারই অঙ্গ হিসাবে এইটাও একটা পার্ট যে মানে যুবকদের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই খাদির মাধ্যমে খাদিকে প্রোৎসাহিত করা এবং খাদির যাতে সমস্ত উন্নয়নের কাজে এই ত্রিপুরার যে মডেল ত্রিপুরা বানানোর যে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন তার সঙ্গে সাক্ষী রেখে আমরাও এই খাদি ও গ্রামোদ্যোগ দপ্তর তার সঙ্গে সহযোগিতার হাত ধরে দেব। খাদি দপ্তরকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো নতুন পরিকল্পনা দিয়ে কি চিন্তা ভাবনা করা হয়েছে? না, এখনো হয়নি, কারণ আমাদের বোর্ড মিটিং হয়নি। সদ্য আমরা 2 থেকে 3 দিন হয়েছে আমরা এই বোর্ডে আমরা এসেছি। তো বিভিন্ন দপ্তরে মানে এখানে ডিভিশন রয়েছে যে ধরুন মধু নির্মাণ করা বা মার্কেটিং বা এই খাদির মাধ্যমে বেকারদের যুবতীদের কীভাবে লোনের মাধ্যমে তাদেরকে ব্যবসায় সহযোগিতা করা। তো এক একটা করে আমরা সিদ্ধান্ত নেব এবং নতুন সিদ্ধান্তের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়নের সাথে আমরা কাজ করব। যে আমরা যে লোন দেব এই রাজ্যের কর্মসংস্থানের জন্য বেকারদের হোক আর যাদেরই হোক লোন দেওয়া হয়, কিন্তু লোন নেওয়ার পর ব্যাংক থেকে লোন নেওয়ার পর তাদের আর খোঁজ খবর নেওয়া হয় না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বা আগামী বোর্ড মিটিংয়ে সেটা আমরা উত্থাপন করব, যারা এই আমাদের থেকে লোন নেবে, আমাদের সহযোগিতার মাধ্যমে লোন নেবে, তাদের প্রোডাক্ট যাতে আমরা বাজারজাত করতে পারি। তারা যাতে অনেক সময় লোন নিয়ে ডিফল্টার হয়ে যায়, কিন্তু তাদের ব্যবসা কিভাবে গ্রোথ হবে সেই ব্যাপারেও আমি একটা ইউনিট হয়তো আমি চালু করব এবং তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় যাতে ডিফল্টার না হয় সে ব্যাপারে বিশেষভাবে উদ্যোগ নেব।